আজ আপনাদের শোনাবো বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে অন্যতম তারাপীঠ মন্দির অর্থাৎ তারা মায়ের মন্দির নির্মাণের কাহিনী ও তার ইতিহাস। কথিত আছে আদিকালে সৃষ্টিকর্তা ব্রহ্মা মানব সৃষ্টির সময় যেসব মুনি ঋষিদেরকে নিয়ে, যেমন মূর্চি, পুলস্ত্য, পুলহ, উদ্রি, নারদ, অঙ্গিরস, বৈশিষ্ট্য বা দক্ষ, তৈত্রী ও ভৃগুদেবকে সৃষ্টি করেন। জন্মানোর সাথে সাথে ঋষি বৈশিষ্ট্যদেব ব্রহ্মার কাছে জানতে চান, আমার মা কে? তারপর ব্রহ্মাদেব বৈশিষ্ট্যদেবকে বলেন, তিনি হলেন জগৎজননী তারা মা। সাধনা করো, তাহলে দেখা পাবে। তারপর ব্রহ্মা তাকে হিমালয়ের পাদদেশে বৌদ্ধরূপী সাধনাকারী জনার্দনের কাছে পাঠালেন। সেখানে বৈশিষ্ট্যদেব পঞ্চম মহাকাশ সাধনার তারা সাধন পদ্ধতি রপ্ত করলেন। ব্রহ্মা বৈশিষ্ট্যদেবকে চণ্ডীপুরে তারাদেবীর অবস্থানের কথা জানিয়ে সেখানে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। বহুযুগ সেখানে সাধনা করার পর অবশেষে তারামা আবির্ভূত হলেন। তিনি স্বামী মহাদেবকে স্তন্যপানরত ভূমিকায় বৈশিষ্ট্যদেবকে দেখালেন। স্তন্যপানরত অবস্থায় স্বামী মহাদেবকে বক্ষে রেখে বৈশিষ্ট্যদেব মাকে দেখার সাথে সাথে তাকে প্রশ্ন করেন, তিনি কেন মহাদেবকে স্তন্যপান করাচ্ছেন। তখন তারামাতাকে সমুদ্র মন্থন দেখালেন। সেই সময় দেবাদিদেব মহাদেব আলকুট বিষ পান করলে বিষ নিবারণের জন্য মা তাকে বক্ষ সুধা দেন। সমুদ্র মন্থনের ঘটনা মহাভারতে, কিন্তু বংশ পরম্পরায় তারামায়ের সেবায়িকরা ও তন্ত্র সাধকরা এই কাহিনী ও ঘটনা বলে আসছে। তারপর বীরভূম জেলার সাঁইথিয়ার কাছে অবস্থিত রত্নাগরের সওদাগর জয় দত্ত উত্তর ভারত থেকে বাণিজ্য সেরে দ্বারাকার জলপথে পুত্র ও মাঝি মোল্লা সহ রত্নাগর ফিরছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসায় চণ্ডীপুর মহাশ্মশানে নৌকা নোঙর করে পুত্র তারপর মাতা ধনঞ্জয় সহ মহাশ্মশানে চণ্ডীমার থানে যেতে থাকেন। পথে এক বিষধর সাপ জয়দত্তের পুত্রকে দংশন করে। তারপর তারামায়ের কৃপায় জয়দত্তের পুত্র প্রাণ ফিরে পান। এরপর কিন্তু জয়দত্ত দৈববাণী শোনেন, আমি চণ্ডীমা শিলাময়ী রূপে মহাশ্মশানে বিরাজ করছি। তুই সওদাগর, আমার ভক্ত, আমাকে মাটি থেকে এনে মন্দিরে প্রতিষ্ঠা কর। তারপর জয়দত্ত সওদাগর সপ্তম শতাব্দীতে চণ্ডীপুর মহাশ্মশানে তারামায়ের মন্দির প্রথম প্রতিষ্ঠিত করেন। তারপর পরবর্তীকালে দ্বারকা নদীর বন্যায় ওই মন্দির আবারও ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এরপর আবারও একাদশ শতাব্দীতে বাংলার সুরবংশীয় রাজা সোম ঘোষ মহাশ্মশানে দ্বিতীয়বারের জন্য মন্দির আবারও নির্মাণ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত বন্যার ফলে সেটিও ধ্বংস হয়ে যায়। এরপর আবার বীরভূম জেলার বেকার রাজা রাজজীবন চৌধুরী মহাশ্মশান থেকে কিছু দূরে আরও একটি মন্দির নির্মাণ করেন ও শিলাময়ী মাকে সেই মন্দিরে প্রতিষ্ঠা করেন।